হাই সবাইকে, গুড মর্নিং। চলো আজ সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি হানিমুনে। তার জন্য প্রথমে আমরা বাড়ি থেকে 4টা সাড়ে 4টার সময় বেরিয়ে পড়েছিলাম। ভাইরা আমাদেরকে ছাড়তে গিয়েছিল স্টেশন পর্যন্ত। তো ওরা স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছিল, আর আমরা স্টেশন থেকে কলকাতা অবধি ফ্লাইট ধরার জন্য গেছিলাম ট্রেনে। তবে ট্রেনটা একটু লেট ছিল বলে একটু দেরি হয়েছিল, আমাদেরকে ওখানে অপেক্ষা করতে হয়েছিল। আর তারপরে আমরা ট্রেনে চেপে সোজা কলকাতাতে এসে পরে আমরা এয়ারপোর্টে এসে চেকিং ফেকিং করে তারপর আমরা একটুক্ষণ অপেক্ষা করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম কিছু। তারপরে আমরা ফ্লাইটে উঠে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের একটু পৌঁছাতে লেটই হয়েছিল, তাই রাত হয়ে গেছিলো, অনেকটাই রাত বলতে পারো। 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিলো। তারপর আমরা ফ্লাইট থেকে নেমে পরে আমরা ওইখানে যে ট্যুর গাইডকে বুক করেছিলাম, তাদের গাড়ি আগে থেকেই রেডি ছিল, আর তাদের গাড়িতে করে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। যেহেতু আমাদের গোটা প্যাকেজ বুক করা ছিল, তাই আমাদের কোনোই অসুবিধা হয়নি। ওদের গাড়ি আমাদেরকে ঠিকমতো সব জায়গাগুলোতেও ঘোরাতে নিয়ে যাচ্ছিলো, সব কিছু হোটেলেও নিয়ে যাচ্ছিলো, তাই আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর এই যে হোটেলে আমাদেরকে উঠিয়েছিল, সেই হোটেলের পরিষেবা এতটাই ভালো ছিল যে যখনই কোনো প্রবলেম হচ্ছিল ওরা সবসময় আসছিল এবং আমাদের জলের যদি দরকার হচ্ছিল, প্রতিটা জিনিসই ওরা খুব ভালোভাবে কেয়ার করছিল। তো তারপর আমরা হোটেলে পৌঁছে পরে আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হয়েছিল খাবারের জন্য। তো আমরা ওই হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সোজা ডিনার করার জন্য, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছিল, কারণ আমরা সকালেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাই খেয়ে দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম রুমে। আর রুমে যেহেতু আমরা গোটা দিন খুব টায়ার্ড ছিলাম, তার জন্য আমরা আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিনের ব্লগ আসছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর পরের ব্লগে জানতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম আর কি করেছিলাম। বাই।